আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। সকালবেলা ঘুম থেকে উঠে আগে চা বসিয়ে দিয়েছি। আজকে একটু দেরি হয়ে গিয়েছে। আর রান্নার জন্য আজকে গরু মাংস বের করেছি। টুকটাক সব কিছুই কেটে নিয়েছি, যেহেতু দেরি হয়ে গিয়েছে তাই আর আমি ভিডিও করতে পারিনি। তাড়াহুড়া করে সব কিছু কাটলাম, কেটে এখন এই যে গরুর মাংসটা আগে বসিয়ে দিয়েছি। তো ভালোভাবে কষিয়ে মাংসে ঝোল দিয়ে দিয়েছি। আর রান্না করার অবস্থায় দেখলাম আকাশ এত পরিমাণ ঘোলা হয়ে গিয়েছে, হুট করেই দেখলাম যে একদম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর এত জোরে বৃষ্টি ঝড় শুরু হয়েছে যে আমার এই থাই মনে হচ্ছে যে ভেঙে যাবে, এরকম একটা অবস্থা ছিল। বৃষ্টি আসলে দেখতেই ভালো লাগে, কিন্তু আমাদের জন্য বৃষ্টি খুবই কষ্টদায়ক, কারণ এখানে পানি জমে যায়। এমনিতেই তো পানি, তার উপর আরও পানি জমে যায়। তো রাতের বেলা জাস্ট ভাত বসিয়ে দিয়েছি, গরুর মাংস ছিল, আর এখানে পুঁটি মাছ বের করে নিয়েছি, পুঁটি মাছ ভাজবো। আর সেই সন্ধ্যাবেলা বলেছিলাম যে ক্যাশনাট সালাদ আনতে, তবে আমাদের এখানে এত জ্যাম পড়েছিল যে আস্তে আস্তে অনেক লেট হয়ে গিয়েছে। তো রাতে এখন আমরা সবাই আর কি ক্যাশনাট সালাডটা আগে খাচ্ছি, তারপর রাতের খাবার সার্ভ করে দিলাম। তো আমি আসলে ভাত খেতাম না, আমি রুটি খেতাম, কিন্তু ভাত বেশি হয়ে গিয়েছিল দেখে পরে অল্প একটু ভাত নিয়েছি। দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চরকিতে একটা সিরিজ দেখছিলাম। পরে রাতে আবার ফ্রোজেন ফুড ভেজে নিয়ে এসেছি। আর এটা হচ্ছে পরের দিন দুপুরবেলার ভিডিও। আমি জাস্ট রান্না করে এসে এই যে সুপ্তিকে সাজাতে বসলাম, কারণ আজকে সুপ্তির ড্রেসের শ্যুট ছিল। ও যেহেতু ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ছে, তো ও যে ড্রেসটা বানিয়েছে ওইটারই আজকে ফটোশ্যুট। আর ফটোশ্যুটটা ও নিজেই করবে, মানে নিজেই ড্রেসটা পরে তারপর ছবি তুলবে। তো আমি ওকে সাজিয়ে দিচ্ছিলাম, আর ওর ড্রেসের কালারের সাথে ম্যাচ করে আমি আই লুকটা কমপ্লিট করেছি। দেন এখন আমরাও রেডি হচ্ছি, কারণ আমরাও আজকে ছবি টবি তুলবো, শাড়ি পরবো। তো ওকে সাজাই দিয়ে তারপরেই আমি সাজতে বসলাম। আর আমরা এখনও কেউ লাঞ্চ করি নাই, মেকআপটা করে পরে গিয়ে লাঞ্চ করব। জাস্ট লিপস্টিকটা দিব না। আমি এক এক করে সব কিছুই দিচ্ছিলাম, পাউডার, তারপর আইলাইনারও দিয়েছি। আইলাইনারটা এখন আজকে হালকা করে দিয়েছি। আর আজকে আমি এই লাল টুকটুকে শাড়িটা পরবো ভেবেছিলাম, কিন্তু শাড়িটা আমি পরার পর দেখছিলাম আমাকে এত মোটা লাগছিল, মানে একটা হাতির বাচ্চার মতো লাগছিল। তাই পরে আমি শাড়ি অর্ধেক পরে আবার খুলে ফেলেছি। দেন গিয়ে এই ড্রেসটা পরেছি, মানে কুর্তিটা পরেছি। আর সত্যি কথা বলতে তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো, আপু তুমি এত মোটা হয়ে গিয়েছো কেন, তুমি কি শুকাইতে পারো না? আসলে আমি মোটা যে ইচ্ছা করে হয়েছি তা না, এটা আমার বংশগত, আর আমি চাইলেও এটা কন্ট্রোল করতে পারছি না। আর এদিকে আমার ফ্রেন্ডও শাড়ি পরে ফেলেছে। আর যদি আমি ডায়েট করতে যাই তাহলে দেখা যায় যে আমি অসুস্থ হয়ে যাই, তাই ডায়েট এখন আর করি না, খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছি। তারপরও এরকম মোটা আমি। যাই হোক, তো আমরা আসলাম হচ্ছে আমবাগানে, এটা আমাদের এলাকায়। শক্তি বলছিল যে ওর পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু সবুজ লাগবে। ফার্স্টে আমাদের উত্তরা যাওয়ার কথা ছিল, কিন্তু এখন উত্তরা যেতে গেলে আমাদের অনেক লেট হয়ে যাবে, মানে সন্ধ্যা হয়ে যাবে। তাই এখন আমাদের এখানে এসে এই যে শ্যুট করছিলাম, এখানে ছবিগুলো এত সুন্দর এসেছিলো। আর শক্তির ড্রেসটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর বানিয়েছে। তারপর আমরা আসলাম সেন্টার পয়েন্টে। শুনলাম চামিচি নাকি ওপেন করেছে, তো অনেক দিন যাবতই চামিচি খেতে ইচ্ছা করছিল, তাই সবাই ডিসাইড করলাম যে ঠিক আছে চল গিয়ে চামিচি খেয়ে আসি। যেহেতু আমাদের বাসার একদমই কাছে, আসাও অনেক ইজি। তো এখানে ছোট ছোট অনেকগুলো দেখলাম যে স্টল দিয়েছে। দেন আমরা আসলাম ফুড কোর্টে। আসার পর না এই সালাদগুলো দেখে আমার অনেক খেতে ইচ্ছা করছিল। পরে আমি বললাম যে আমি সালাদ খাবো। তো এখান থেকে দেখছিলাম যে কোনটা কোনটা নেওয়া যায়। পরে আমি যেখান থেকে এগুলো নিয়ে এসেছি, আর পার গ্রাম 99 টাকা করে নিয়েছে, মানে যতটুকু নিবে ওইটা গ্রাম হিসাব করে তারপর হচ্ছে টাকা দিতে হয়। তো আমার এখানে 232 টাকা নিয়েছিল। তবে আমি যে কটা আইটেম নিয়েছিলাম সবগুলোই অনেক মজা ছিল, আমি আবার গেলে অবশ্যই ওইগুলোই খাবো। দেন আসলাম চামিচিতে। তো এখানে যেটা খাবো সেটা অর্ডার দিলাম, দিয়ে এই যে দেখো আজকে কি পরিমাণ মানুষ ছিল এখানে, মানে বসার জায়গা ছিল না। পরে আমরা যে এখানে এসে বসেছি। আর আমরা নিয়েছি হচ্ছে, মানে আমি আর সুপ্তি নিয়েছি চকলেট চামিচিস, আর আমার ফ্রেন্ড নিয়েছে ম্যাঙ্গো চামিচিস। আমার কাছে চকলেট চামিচিসটা খুবই ভালো লেগেছে, আর বোবাগুলো খুবই সফট ছিল। সচরাচর এত সফট বোবা আমি এর আগে কোথাও খাইনি, এই প্রথম খেলাম এখানে। আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো, আপু তোমার চুলগুলো এত ছোট কেন, বড় হয় না কেন? আপু আসলে আমি অনেক চেষ্টা করছি আমার চুলগুলো বড় করার জন্য, কিন্তু কোনো মতেই আমার চুলগুলো বড় হচ্ছে না। আর চুল এখন আমি আর কাটিও না,
যাই হোক, ননদ যেহেতু ফ্যাশন ডিজাইনার, আমার মডেল হতে সমস্যা কি। তো রাতে আবার শক্তি আমাকে ওর জুয়েলারি শ্যুট করাচ্ছিল। ওর থিম ছিল হচ্ছে জুয়েলারি আর কাশ্মীরি লুক দিতে হবে। তো আমি জাস্ট কোনো মতো রেডি হয়ে তারপর ওর শ্যুট করে দিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।